এটা হলো পানির পাত্র। যাওয়ার রাস্তা কোন দিকে? মাঝখান দিয়ে। কোনটা সহজ? আর আপনাদেরগুলো কেমন? একদম ওয়ালের সাথে লাগানো হলো চারিটা। এই যে কাজের লোক কাজ করতে এনে কি পছন্দ করবো না আপনার বোনো? আপনার ওইখানে গরুর পিছন দিয়ে ঢুইকা না খাবার দেওয়া, পারাপারি করা, গোবর, প্রস্রাব, তারপরে সব কিছু মিলায় পিছলে যাইতে পারে, গরু পাড়া মারতে পারে। আপনার কাজের লোকই তো ওইখানে যাবেন, আপনার মাও যাবে, আপনার বাবা যাবে, আপনার বাচ্চা যাবে। আর এই কাজটা কে করতে পারবে না? এখান থেকে পানি দেওয়াটা বৃদ্ধ মানুষ পারবে না, আপনার বাপের বয়স 60 বছর, সে পারবে না এই পানিটা? যদি সে শারীরিকভাবে সুস্থ থেকে থাকে এই কাজটা করতে পারবে। ওই যে পানির পাত্রের মধ্যে পানি করে দিচ্ছে, একটু কোনো একটা কাজ করে দিচ্ছে। আর বাকি যে খাবারের পাত্র, সময় মতন খাবার দেওয়া হবে। খাবার খাইলে বোঝা যাবে সুস্থ, খাবার খায় নাই গরু আমার অসুস্থ, কেন খাবার খাইলো না এটা আপনি নির্ণয় করতে পারবেন। আর বাকি সময় ওখানে পানি দিবেন, পানিটা সুইচ দিয়ে সুইচের মাধ্যমে বের করে দিবেন। এইগুলা হইলো খামার। তা আপনারা মাশাআল্লাহ এত লম্বা করে একটা গরু বানাইছেন, মানে চারি বানাইছেন, যে এই গরু দুধ দেয় 30 লিটার, ওরও তা খাবার, আরেকজন 10 লিটার, তারও তা খাবার, আরেকজন দুধ দেয় না, একই খাবার। কারণ লম্বা চারি তো, যেটা খায় কম ওটা কাম করে কম বেশি, মানে যেটা খায় কম, যেটা কাম নাই ওটা বই হয়ে গেলে খাবই, খায় আর দেখবেন পেটের সমস্যা হয়ে গেছে। আর হলো 30 লিটার দুধ দেয়, একটু শরীর খারাপ, ওটা খায় নাই, সমস্যা নাই তো, দুধ তো ঠিকই দয়া তাই না নামাবেন, তখন গরুটা কি হবে? খারাপের দিকে চলে যাবে ধীরে ধীরে। আপনি বুঝবেন ততদিন পরে, যতক্ষণ দেখবেন অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু আলাদা আলাদা যদি থাকে, মেনজারু থাকে, চারিগুলো থাকে, তাহলে বুঝতে পারবেন প্রথম দিনই যে আমার গরু কিন্তু খাবার খায় নাই। কেন খাবার খায় নাই ওই দিনই আপনি একটা সিদ্ধান্ত এসে পড়বেন, গরুর মনে হয় কোনো সমস্যা হয়েছে। আর 2 দিন না খাবার খেলে তখন আপনার মাথা নষ্ট হবো, 20-40 লিটার দুধ নামাইলাম, খাবার তো খাইলো না, সঙ্গে সঙ্গে দেখবেন যে চিকিৎসার মধ্যে আপনি চলে গেছেন। কিন্তু একসাথে 5 জন যদি হয়, তাহলে একটা গরু যখন দেখবেন শরীর সাইড দিয়ে পড়ে গেছে, পরে উঠতে পারতেছে না 5 দিনের মাথা, তখন কবে একজন কাজের লোক কবো, স্যার গরু তো উঠে না। ততক্ষণে চিকিৎসা করার হয়তোবা মানে বাউ থাকবে না, অথবা করাইলে খরচ অনেক বেশি হবে, কিন্তু গরু আগের মতো ফিরে আসবে না। এই গরুটা কেন কি দেওয়া আছে? পিন মারা আছে। পিনের মধ্যে কি লেখা আছে? এই গরুর যাবতীয় তথ্য লেখা আছে। এই গরু তখন আসছে, কবে আসছে, কয়টা বাচ্চা দিয়েছে, তার মা বাবা রেকর্ড সব আছে। তাহলে এই গরুটা কতবার অসুস্থ হয়েছে, এই গরুটার ভ্যাকসিন কখন দেওয়া হয়েছে, এই গরু এত নাম্বার গরুর, এই গরুর কবে আবার ভ্যাকসিন দিতে হবে, কবে খোরা রোগ ভ্যাকসিন দিতে হবে, কবে লাম্পি রোগের ভ্যাকসিন দিতে হবে, কবে হেমোরেজিক সেপ্টিসিমিয়ার ভ্যাকসিন দিতে হবে, কবে তরকার ভ্যাকসিন দিতে হবে, কতদিন পরে দিতে হবে, এই গরুটার বয়স 11 মাস, হিটে আসছে কিনা, এই গরুর বয়স 17 মাস, 5 মাস থেকে হিটে আসে না, কেন আসে না? 5 মাস থেকে খালি খাইতেছে, বাচ্চা কনসিভ করে নাই, কনসিভ করলে পেটে বাচ্চার বয়স 5 মাস হয়ে যেত। ব্যবসা মানে হইলো পাইটা পাই হিসাব করা। ডিমের খামারে প্রতি ডিমের যদি 10 পয়সা করে বাড়ে, তাহলে 1 লাখ ডিমের 10 পয়সা মানে কত? অনেক। একদিনে 7 দিনে কত হবে? 30 দিনে কত হবে? ডিমের খামারে 10 পয়সাও হিসাব আছে। আপনার গরুর খামারে হিসাব নাই। একটা গরু 3 বছর থেকে খামারে আছে, হিটে আসে না, কনসিভ করে না, আর আপনি পালতেই আছেন, খাওয়াইতেই আছেন, গাধার মতো কাজবাজ করলে হবে? হ্যাঁ, ফলাফল কি আসলো? ফলাফল ওই খামারে 1 গরু বাচ্চা দিবে, ওখান থেকে লাভ নিয়ে আসবেন, আর 3 গরু খালি খাইতেই থাকবো, পেটে বাচ্চা কনসিভ করতেছে না, বাচ্চার খবর নাই, কিন্তু ঠিকই কিন্তু 300 গরু খাবার ঠিকই খেয়ে যাচ্ছে। তার মানে আপনি লাভের মুখ দেখবেন না। এই জন্য এই এয়ার ট্র্যাকিংগুলো কইরা ডাটা বেস মেনটেন করতে হবে, একটা খামারের যাবতীয় তথ্য রাখতে হবে। যদি তথ্য রাখতে পারেন তাহলেই দেখবেন যে গরুর খামারের লাভ হইতেছে নাকি লস হইতেছে। আমার কথা কি বুঝছেন? আপনাদের কোনো খাতা আছে? আসলেও খাতা নাই? কয়জনের খাতা আছে? কতবার বীজ দেন এগুলা কি আছে? কতবার বীজ দেন আছে? কি কি চিকিৎসা করাচ্ছেন আছে? ভ্যাকসিন কবে কবে দিচ্ছেন আছে? ভ্যাকসিনগুলো আছে? দানাদার খাবার কত টাকা কিনছেন আছে? ও দোকানদারের কাছে আছে। ও কয়েক দোকানদারের কাছে তো আমি যাই না, বাকি নিয়ে আজকে এই দোকানের কাছে, এটা 3 মাস খাওয়ার পর ওই দোকানদারের সামনে আর পড়মুই না। ওর অন্য খাতা আছে, ও জানে কত টাকার খাবার খাওয়াইছি নাকি? হ্যাঁ, মানে দোকানদারের কাছে যে খাবার খাওয়াইছি আর ওষুধ কুতুরি খাওয়াইছি, ওই দোকানদার জানে, দোকানদার সামনে তো যাই না। আজকে ঘরের খাওয়ামু, কালকে হাসপাতালের গেটে খাওয়ামু, তারপরের দিন ওই যে যেমন হইলো বাসুরালগা, ওখান থেকে এক দোকান থেকে নিয়ে আসবো। এইভাবে হবে না। আপনি নগদে মালামাল কিনবেন, দামাদামি করে কিনবেন, ভালো জিনিস পাবেন, নগদে চিকিৎসা করাবেন, টাকা পয়সাও কম দিতে পারবেন, বলে কয়ে কম দেওয়া সম্ভব, ভালো জিনিস পাওয়া সম্ভব। বাকি যখন হবে তখন জিনিস হবে সস্তা, আর হলো কি
মান হবে এটা কম, আর রেটটা হবে কি অনেক বেশি। তো এই জন্য কমার্শিয়াল খামার যদি আপনি করতে চান তাহলে ডাটাবেস অবশ্যই মেনটেন করতে হবে। তথ্য যে কোনো খামার ব্যবসাগুলো দেখবেন, বড় বড় সোফা শপে দেখবেন একটা মানলি লাগে কি করে এন্ট্রি দেয়, দোকানে কর্মচারী বেশি, কর্মচারী বেতনও বেশি, হিসাবও করা এক পাই দেখবেন কারো পকেটে হয় 10 টাকা দামের জিনিস নিলেও ওই যে কিউআর কোড নিবে, স্ক্যান করবে, কত টাকা ক্যাশের সাথে A to Z সব মিলবে। তাহলে ওখানে এরা যে একসাথে সারা বাংলাদেশে হাজার হাজার দোকান চালাই দিয়েছে, ওদের কোনো সমস্যা হয়? লাভ না লস, ওই লেটের মতো কর্মচারী কটা লাভ করতো, এগুলো সব কিন্তু মাস শেষ বের হওয়া শেষ, অ্যাকাউন্টেন্ট হিসেব করা শেষ। কিন্তু আপনারা একটা গরুর খামার চালান 10টা, লাভ না লস এটা জীবনেও কইতে পারবেন খুব কম আছেন, হাজারেও একজন কইতে পারবেন না। কারণ কি আপনাদের কোনো, সবার আগে কি হওয়া উচিত? সবার আগে হওয়া দরকার হিসাব। যদি হিসাব ঠিক থাকে তাহলে আপনি ঘুম পারবেন নাকি দৌড়াবেন ওই হিসাবে বলে